বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের এক দফা দাবিতে ঢাকার ধামরায়ে মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা ঘোষণা করে অভিভাবকরাও অংশ নিয়েছেন এ আন্দোলনে। কিন্তু তার বিপরীত হয়েছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, তার বদলে অনেকে শহীদ হয়েছে। এটা আমরা চাইনি। আমরা আমাদের সরকারের পদত্যাগ চাই। সে আমাদের ভাইদের রক্তের দান দিবে, নয় পদত্যাগ করবে। আমরা গোটা ছাত্র সমাজ এটাই চাই এখন। শনিবার বেলা 11টার দিকে ঢাকার ইচা মহাসড়কে ঢুলিভিটা এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধামরাই ঢুলিভিটা বাস স্ট্যান্ড থেকে মিছিল নিয়ে প্রায় 1.5 কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা ঘুরে এসে আবার ঢুলিভিটায় অবস্থান নেন। আমাদের দাবি আসলে জানেন, সবকিছু বন্ধ হওয়ার পরে যখন আবার আমরা রাস্তায় নেমেছি, তার একটা উদ্দেশ্য আছে। অবশ্যই যাদেরকে আটক করা হয়েছে পরে এই সব ঘটনার পরে, তারপর আমাদের নতুন করে 9টা দাবি আছে। এই 9টা দফা যদি না মানা হয়, 9টা দাবি যদি না মানা হয়, আমাদের দাবি এক দাবিতে পরিণত হবে। আমরা আজকে জানান দিতে চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের 9 দফা দাবি মেনে নেওয়া হোক। যদি 9 দফা দাবি না মানা হয়, আমরা এক দাবিতে পরিণত হব। আর আরেকটা প্রশ্ন করতে চাই, আর কয়টা লাশ পড়লে দাবি তো তারা মানবেই, আর কয়টা লাশ পড়লে তারা আমাদের দাবি মানবে? আগের বার লাশ পড়েছে অনেকগুলা, তারপর দাবি মেনেছে, আমাদের কোটা সংস্কার করেছে। এখন আর কয়টা লাশ পড়লে তারা আমাদের দাবি মানবে? এটা আমাদের কথা। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের দফা 1 দাবি 1 সরকারের পদত্যাগ সহ সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। সড়কের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের উপস্থিতিও দেখা যায় সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত জুলাই মাসে আমাদের এই আন্দোলনটা চলতেছিল, শুরু হয়েছিল। দেন আমাদের আন্দোলনটা ক্রমাগতভাবে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু আপনার 18 তারিখে আপনারা দেখেছেন কীভাবে নির্মমভাবে ছাত্রলীগ পুলিশ আমাদের ছাত্র ভাইদের উপর হামলা চালিয়েছে। সেই হামলার প্রতিবাদে আমরা বিগত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। তারপর সরকার কিভাবে আমাদের প্রশাসনের মাধ্যমে কিভাবে দমে রাখার জন্য কিভাবে দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, আমাদের ছাত্র ভাইদের উপর হামলা চালিয়েছিল, আমাদের ছাত্র ভাইদেরকে আহত করা হয়েছে। রংপুরে আবু সাঈদ, রংপুর বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদের উপর কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আবু সাঈদকে আপনারা সবাই জানেন। তারপর আমার হাজার হাজার বাইক আটক করা হয়েছে, আহত করা হয়েছে। সেগুলোর বিচারে আজকে আমরা এই রাজপথে নেমেছি। এই স্বৈরাচার সরকারের পতন করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা চাই, আমাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ। কারণ এই সরকার আপনারা জানেন আমাদের স্টুডেন্টদের দায়ভার কিছুই নিতে পারে নাই, কোনো রকম সুন্দর সমাধান আমাদের দিতে পারে নাই, কোনো রকম আমাদের কোনো কিছুই দিতে পারে না এই সরকার। এজন্য আমাদের এই ছাত্র সমাজ আজকে আপনারা দেখতেছেন জেগে উঠেছে। ইনশাল্লাহ এই সরকার পদত্যাগ যে পর্যন্ত না করে, ইনশাল্লাহ বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ এই সরকারকে হটিয়ে ছাড়বে ইনশাল্লাহ। জাহিদুল ইসলাম অনিক, এ বাংলা, ধামরাই।